দুরন্ত 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 গতিতে চলছে তুফানের অ্যাডভান্স বুকিং। ইয়েস, তোমরা হয়তো অনেকেই জানো যে অ্যাডভান্স বুকিং নানান জায়গাতে ওপেন হয়ে গেছে। আর সাকিবিয়ানরা তথা বাংলা সিনেপ্রেমী মানুষেরা যারা তুফানের জন্য প্রচণ্ডভাবে ওয়েট করছিল, তারা বোধহয় এই দিনটারই অপেক্ষায় ছিল যে কখন অ্যাডভান্স বুকিংটা ওপেন হবে আর আমরা গিয়ে ভাই টিকিট কাটবো। ইতিমধ্যেই আমরা জানি বেশ কিছু সিনেমা হলে প্রচণ্ড ভালো হারে টিকিট অলরেডি বুকিং শুরু হয়ে গেছে, এবং নারায়ণগঞ্জের পার্টিকুলার একটি ছোট সিনেমা হলে তো আমরা দেখলাম যে প্রথম 3 দিনের বিকেল এবং সন্ধ্যের দুটো শো হাউসফুল হয়ে গেছে তুফানের। এখন আমরা এই ভিডিওতে বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। একটা পার্টিকুলার সিঙ্গেল স্ক্রিনের শো টাইমিং নিয়েও কথা থাকবে এই ভিডিওতে, এবং আবার প্রমাণিত হবে মেগাস্টার বাংলায় একজনই, হি ইজ ওনলি দ্য মেগাস্টার শাকিব খান। আমি আবারও একটা বিষয়ে দেখাবো তোমাদেরকে, যে বিষয়টা দেখার পরে তোমরা বুঝতে পারবে যে কেন, ওয়াই তিনি বাংলার ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমরা আসি পার্টিকুলার একটি সিঙ্গেল স্ক্রিনের শো টাইম নিয়ে। বন্ধুরা, সুগন্ধা সিনেমা হলটার নাম হচ্ছে সুগন্ধা। শো টাইম এসে গেছে। শো টাইম আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা, দুপুর 3:30 এবং সন্ধ্যে 6:45। এই 3টে শোতে কিন্তু তুফান তাদের সিনেমা হলে চলবে। অলরেডি একটা স্ক্রিনশট তোমরা দেখতে পাচ্ছ, তাদের অফিসিয়ালি তারা পোস্ট করে দিয়েছে। তো যারা সুগন্ধা সিনেমা হলের আশেপাশে থাকো অবশ্যই যোগাযোগ করো সুগন্ধা সিনেমা হলে। আর এই সুগন্ধা সিনেমা হলের অ্যাড্রেস হচ্ছে চিটাগং, বাংলাদেশ। ঠিক আছে, চিটাগংয়ে অবস্থিত। এবারে আমরা চলে আসি বন্ধুরা, যেটা নিয়ে কথা বলছিলাম যে অ্যাডভান্স বুকিং। দেখো, আমি জাস্ট নাও দেখলাম ফেসবুক স্ক্রল করতে করতে, এই যে একটা স্ক্রিনশট তোমরা এবার দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে দেখতে পাচ্ছ তোমরা মধুবন সিনেপ্লেক্স বগুড়ার টিকিট। অলরেডি একজন সাকিবিয়ান ভাই এই ছবিটি পোস্ট করেছে এবং অলরেডি অ্যাডভান্স বুকিং করে ফেলেছে তুফানের জন্য। এই ভাইটি পোস্ট করেছে বলে আমরা জানতে পারলাম। আমি জানি এমন অনেক জায়গায় প্রচুর প্রচুর টিকিট অ্যাডভান্স বুকিং হচ্ছে, যারা হয়তো পোস্ট করলে আমাদের সামনে আসবে। তাই আমি সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের তথা সিনেপ্রেমী মানুষদের বলবো যে আপনারা যখন টিকিটগুলো কাটছেন, প্লিজ আপনারা একটা করে ছবি পোস্ট করুন। এগুলো কিছুই না, সিনেমাটার আরও হাইপ বাড়ে, তাহলে আমরাও আলোচনা করতে পারি, আমাদেরও ভালো লাগে। আর মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা করতে তো অবশ্যই ভালোবাসি। সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষটির স্টারডম। আবারও বলছি, মানুষটির স্টারডম কোন লেভেলে। বন্ধুরা, গতকাল প্রেস মিটে পার্টিকুলার একটা জায়গায় মেগাস্টার শাকিব খান বলেন যে তার আর নিজেকে প্রমাণ করার কিছু নেই। মানে তাকে প্রশ্ন করা হয় যে শুধু 2 ঈদেই কি আপনার সিনেমা আসবে, এবারে কি সিনেমা রিলিজ হবে না? তিনি হাসতে হাসতে বলেন যে আমার নিজেকে আর প্রমাণ করার কিছু নেই। আমি এই এতগুলো বছরে ঈদ ছাড়া প্রচুর সিনেমা রিলিজ, আমার অভিনীত সিনেমা রিলিজ হয়েছে, এবং সেগুলো কোনোটা ব্লকবাস্টার, কোনোটা সুপারহিট, কোনোটা হিট। তাই নিজেকে প্রমাণ করার জন্য আমাকে এখন ঈদ ছাড়া সময় আসতে হবে এরকম কোনো মানে নেই। আর উনি বললেন এখন আমি শুধু ভালো কাজ করতে চাই, ভালো ভালো কাজ করতে চাই। তো পার্টিকুলার সেই ভিডিওটা চ্যানেল 24 যারা লাইভে ছিলেন, গতকাল প্রেসমিট থেকে অনেকেই লাইভে ছিলেন, চ্যানেল 24-এরই লাইভ সেশনটা আমরাও দেখছিলাম এপার বাংলা থেকে বসে। আপনারা ভাবুন যে কি স্টারডম, শুধু তার এক প্রশ্নের উত্তরে ভিডিও 3 ঘন্টায় 1 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে, 45,000 রিয়াক্ট করেছিল, এবং 99% কমেন্ট পজিটিভ কমেন্ট। একটা পার্টিকুলার প্রশ্নের উত্তরে যদি এই হয়, তাহলে ভাবুন যারা কেটে 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 ভিডিও আপলোড করছেন, আপনারা নিশ্চয়ই অনেক ভাইরাল ভিডিও ইতিমধ্যে আপনাদের চোখে পড়েছে, নানান চ্যানেল থেকে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। মেগাস্টার শাকিব খান যা বলছেন তার তুফান নিয়ে এবং তার কেরিয়ার নিয়ে, বিভিন্ন সময় তিনি যেভাবে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন, এত ভদ্রতা মেনটেন করে, মুখে একটা সহাস্য, একটা হাসি রেখে, একটা স্মাইলি ফেসে কি সুন্দরভাবে সবাইকে সুন্দর করে জবাবগুলো দিয়েছেন। সত্যি এটা ভাবতে হবে, এমনি এমনি তিনি মেগাস্টার নন, এমনি এমনি তার এই স্টারডম নয়। আমি সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করতে অনেক ভালোবাসি, আমার অনেক ভালো লাগছে তোমরা সাকিবিয়ানরা এই পরিমাণ সাপোর্ট করছো। যদি কখনো কোনো ভুল ত্রুটি করে ফেলি, আমাকে নিজের দিদি মনে করে বলো, আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেও। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি বাংলাদেশ যাওয়ার, তোমাদের সঙ্গে দেখা করব। আমি কথা দিলাম তোমাদের, যেদিন আমার হাতে পাসপোর্ট আসবে, পাসপোর্ট এবং ভিসা, আমি একটা ফটো পোস্ট করব, পরের দিন বাংলাদেশে রওনা দেবো। সেটা যতই যা যা বাধা আসুক না কেন, কোনো বাধাই আর আটকাতে পারবে না। টাটা।